এই যে স্কুলের মৃদুল স্যার, ঠিক আছে, ও থাকার সত্ত্বে স্কুলের 4-5 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তারপর পড়াশোনা ছিল না, বাচ্চা সদস্যরা ক অব্দি চিনতে পারতো না। এখন মোটামুটি যে স্যার আসছে, ষোলো ক মানে অঙ্ক টঙ্ক যা কিছু করতে পারে, মোটামুটি পারে, ভালোই করতে পারে। এখন স্কুলে যে পর্যায়ে আছে, এখন যদি যে স্যার আসছে নতুন, মানে সত্যজিৎ স্যার, হ্যাঁ সত্যজিৎ স্যার, স্যারকে ট্রান্সফার করছে, ও যদি চলে যায় তাহলে স্কুল না রাখার কোনো দরকারই পড়ে না। তালা দিলাম না, স্যার না আসা অব্দি তালা খুলবে না, এই আন্দোলন চলবে আর কি। এই যে আমার বাচ্চা পড়ে, আমরা তো জানি না কেউ যে ভালো মাস্টারটা যে গেছে গা ট্রান্সফার হয়ে। আচ্ছা, আজকে খবর পাইলাম যে স্যারটা ট্রান্সফার হয়ে গেছে, এই জন্য আমরা আসছি এখানে যে আমাদের ওই স্যারকেই লাগবে, আমাদের দাবি ওই স্যারটাই লাগবে। আমি আমার যথাসময় স্কুলে এসেছি। আজকে স্কুলে আসার পর দেখছি ওনারা সবাই লোকজন গার্জিয়ানরা সবাই এখানে ভিড় করে আছেন। স্কুলে তালা লাগানো, স্কুলে ঢুকতে দেবেন না। তার কারণ হচ্ছে ওই সত্যজিৎ সাহা, আমাদের স্কুলের যে সহকারী শিক্ষক, ওনাকে অন্য একটি স্কুলে 6 মাসের জন্য ট্রান্সফার করা হয়েছে। 6-7 মাস হয়েছে আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি, এবং বক্তব্য এটাই যে সত্যজিৎ আসার পর এই স্কুলটার মানে সম্পূর্ণ রকমভাবে একটা পরিবর্তন হয়ে গেছে।